কোডিং অন করলাম। আচ্ছা, লীলার বইটা কিন্তু এটা কিনে নিতে হবে। বইটা কিন্তু বেশ ভালোই। অঙ্কগুলো বেশ সুন্দর দিচ্ছে। এবং বাড়িতে আমার মনে হয় যে ঘড়ি দেখে যদি সলভ করে তাহলে আরো ভালো। কোন টপিক থেকে কোশ্চেন আসছে সেই জিনিসগুলো আগে একবার আলোচনা করে নিই এবং কিভাবে পড়তে হবে সেটাও একটু বলে দিই তোমাদের। আমাদের প্রায় যেই টপিকগুলো করা হয়ে গেছে, মানে আমরা কি পড়ে নিয়েছি এবং কি পড়িনি। যেমন এখান থেকে মোটামুটি ভগ্নাংশের অঙ্ক সহজ আছে, পারবে করতে। কোনটা বড় ছোট এগুলো হয়তো বলেছি। আচ্ছা, তোমাদের জিআই কি কোনো সমস্যা আছে? জিআই করতে গিয়ে কোনো চ্যাপ্টার জিআই এর? ট্রাইগোনোমেট্রি করাতে হবে, কারণ ট্রাইগোনোমেট্রি থেকে তোমার ৩টে ৪টে কোশ্চেন আসছে। অতএব ট্রাইগোনোমেট্রি করাতে হবে। এটা হচ্ছে তোমার দূরত্ব নির্ণয়। এই চ্যাপ্টারটা করাতে হবে। এগুলো খুব বেশি সময় লাগে না। এগুলো করিয়ে দেব। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো তোমরা করেছো স্যারের কাছে মনে হয়। না। সিটিং অ্যারেঞ্জমেন্ট। দাদা। হ্যাঁ, বলো। কি গো, প্রবাবিলিটি? ত্রিকোণমিতি শুধুমাত্র ওই তোমার এনটিপিসি বলো অথবা মানে রেলের যেকোনো পরীক্ষাতে ট্রাইগোনোমেট্রি ওরা পছন্দ করে। ত্রিকোণমিতি আসে। অন্য এক্সাম গুলোতে আসে না। অন্য এক্সাম গুলোতে পিএসসির পরীক্ষা আমি খুব একটা দেখিনি। পিএসসির পরীক্ষায় ট্রাইগোনোমেট্রি খুব দেখিনি। তাহলে মাঝে মধ্যে ছোটখাটো হয়তো অঙ্ক দিয়ে দিতে পারে। আচ্ছা দেখো, এই যে দেখো তোমাদের এই দুটো চ্যাপ্টার থেকে যেমন আসছে, মানে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট এই একটা কোশ্চিন এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এই একটা কোশ্চেন। দুটো কোশ্চেন কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে। হ্যাঁ, একটু দাও। কি হলো? কাঁচা বাদাম কি করবে? নেই, বাদাম শেষ হয়ে গেছে। দেখা যাবে না এটা। সিটিং অ্যারেঞ্জমেন্ট যেমন পছন্দ করে, রেলের পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট আসে। এই যে দেখো আবার ট্রাইগোনোমেট্রিক কোশ্চেন এখানে একটা। ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসছে। ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসছে। নাম্বার সিস্টেমের তোমাদের হয়তো এরিথমেটিক সমান্তর প্রকৃতি আর গুণোত্তর প্রকৃতি এটা শিখাতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসছে সমান্তর প্রকৃতি এবং গুণোত্তর প্রকৃতি থেকে আসছে। এটা তারপর একটা সহজ কোশ্চেন। তারপরে জিআই এর কোশ্চেন আসছে। এগুলো এই চ্যাপ্টার গুলো আমরা করেছি। আবার এখানে ট্রাইগোনোমেট্রি দুটো কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, এই চ্যাপ্টারটা করতে হবে। মিন, মিডিয়ান, মোড আমাদের শিখতে হবে। মধ্যমা একটা মড আছে আর একটা হচ্ছে তোমার গড়। এই ৩টে জিনিস আমাদের শিখতে হবে। আবার এখানে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে ৪২, মানে ৪টা মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট। ৪টা মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের দিচ্ছে পরীক্ষাতে। আর ব্লাড রিলেশন দুটো। ব্লাড রিলেশন এখন পর্যন্ত এই সেটে দুটো পেলাম। এই যে সংখ্যাগুরু মান, এবং এগুলো না একবার শিখলে তোমরা করতে পারবে। সংখ্যাগুরু মান যেগুলো আছে এগুলো সহজ কোশ্চেন আছে। বাদ বাকি তো তোমাদের সহজ কোশ্চেন যেগুলো আছে সেগুলো পারবে করতে। আচ্ছা, এই টপিকটা কি তোমরা করেছো? এটা কিন্তু মানে খুব ফেভারিট টপিক, মানে এটা পরীক্ষাতে আসে। এই যে বিবৃতি, স্টেটমেন্ট কনক্লুশন, এটা কি শেখা হয়েছে? স্টেটমেন্ট কনক্লুশন এটা কিন্তু যে কোনো পরীক্ষাতেই আসে। স্যার করায়নি জিআই কোন। স্টেটমেন্ট কনক্লুশন শিখতে হবে। আচ্ছা, স্টেটমেন্ট কনক্লুশন তাহলে আমি শিখিয়ে দেবো। আমি ওই আমাদের ব্যাচে, অফলাইন ব্যাচে আমি স্টেটমেন্ট কনক্লুশন মানে কমপ্লিট করলাম। তাহলে আমি স্টেটমেন্ট কনক্লুশন ওখান থেকে করিয়ে দেবো। তারপরে তো নর্মাল কোশ্চেন, এরিথমেটিক। শুধু নতুন করে তোমাদের কি করে দিয়েছে যে দেখো এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে, ক্যালেন্ডারের কোশ্চেন। ক্যালেন্ডার ক্লক একটা করে দিচ্ছে কিন্তু। তার মানে তুমি দেখে নাও, আমি যদি তোমাদেরকে বলি যে ক্যালেন্ডার থেকে
একটা ক্যালেন্ডার অ্যান্ড ক্লক থেকে ২ টো কোশ্চেন, ব্লাড রিলেশন ২ টো কোশ্চেন, তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে তোমার ৪ টা কোশ্চেন মতো ধরে রাখো। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন থেকে তুমি ৪ টা কোশ্চেন ধরে রাখো। তো এই টপিকগুলো তোমাকে তো কভার করতেই হবে ফার্স্ট। এই টপিকগুলো না করলে তুমি করতে পারবে না। বাকি হয়তো জিআই প্র্যাকটিস সেট লাগালে তুমি করে নিতে পারবে। যেমন ডিরেকশন থেকে একটা কোশ্চেন দিয়েছে, ডিরেকশন থেকে কোশ্চেন করা যায়। তো আমাদের প্র্যাকটিস সেট লাগালে আমরা তাহলে বুঝতে পারবো। বাদবাকি কোশ্চেন সহজ আছে। বাদবাকি কোশ্চেনের কোনো অসুবিধা হবে না। করতে পারবে। আচ্ছা, আমি আজকে ট্রাইগোনোমেট্রি থেকে তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম, দেখেছো? ত্রিকোণমিতির একটা পিডিএফ দিয়েছিলাম। দেখা হয়নি। না করলে হবে না। না করলে করতে পারবে না। সহজ না টপিকগুলো। তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম যে এক্সারসাইজ 18.1 আমি ক্লাস 10 এরই করাচ্ছি এখন ম্যাথ। আমি হাই লেভেলে করাচ্ছি না। ক্লাস 10 এর এক্সারসাইজ 18 বলছি। 23.1 আর 23 একবারে বেসিক জিনিস আমি বলেছি, ক্লাস রেকর্ডিংটা দিতে ভুলে গেছি। আর 23.2 এটা তোমরা মান বসে নিজেরা মানে করবে। দেখবে সলিউশন সমস্ত কিছু করে দেওয়া আছে। তোমরা শুধু মান বসে অঙ্কগুলো করার চেষ্টা করবে। যেমন sin 30 ডিগ্রির মান কি এর আগের দিন আমি সমস্ত কিছু কিন্তু বলেছি। ওই জিনিসগুলো কিন্তু না হলে কিন্তু হবে না। ওটা তোমাকে নিজে থেকে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিজে থেকে করার চেষ্টা করো। তারপরে যদি না বুঝতে পারো তারপরে আমি করাবো। কারণ ত্রিকোণমিতি থেকে তুমি ২ টো ৩ টে কোশ্চেন কিন্তু পাবে। তার জন্য তোমাকে ত্রিকোণমিতিও করতে হবে। তোমরা যদি বলো যে না স্কিপ করে দেন, ত্রিকোণমিতি বাদ দিয়ে দেন, তাহলে আমি করাবো না। কিন্তু যেহেতু পরীক্ষাতে আসছে সেজন্য করে নিতে হবে। কি তোমরা রিলের পরীক্ষা দেবে তো নাকি? না কেমন কি? না মিসেলেনিয়াস আর ক্লাসিক নিয়ে ভাবছো? এবার তো মিসcellaneous আর ক্লাসিক আলাদা হচ্ছে। হ্যাঁ, হবে তো। 25 হবে কিনা জানি না, কিন্তু হবে। কিন্তু 25 এ হওয়ার সম্ভাবনা আছে কারণ নোটিফিকেশন দিয়েছে না? এরকম বলা হয়েছে। হ্যাঁ, পরীক্ষা তো হবে। আচ্ছা, আমি কি এই প্র্যাকটিস সেটটাই করাবো তোমাদের? এই প্র্যাকটিস সেটটা করাবো না ট্রাইগোনোমেট্রি পড়াবো বলো? না স্টেটমেন্ট কনক্লুশন শিট? হ্যাঁ, আলিয়া বলো কি করবে? বলছি ট্রিগোনোমেট্রিটা পড়িয়ে দাও। আচ্ছা, যেই পর্যন্ত করিয়েছি এর সাথে কোনো রিলেটেড না। মানে এক্সারসাইজ 23.1 যেটা করিয়েছি ক্লাস 10 এর এবং 23.2 এর সাথে আজকে যেটা পড়াচ্ছি তার কিন্তু কোনো রকম খুব একটা রিলেশন নেই। তাহলে বেসিক কিছু জিনিস যেগুলো তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে যে এই জিনিসগুলো তোমরা জানো। যেমন আমরা কি বলেছিলাম? আমি বেসিক আরেকবার বলে দিচ্ছি। যেমন সাইন থিটা এটা অ্যাজাম্পশন ধরে নিয়েছি। ও আচ্ছা, শেয়ার করো নাই? হ্যাঁ, দেখো বেসিক যেই জিনিসগুলো বলেছিলাম, সাইন থিটা মানে কি বলেছিলাম? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে গিয়ে ভূমি বাই, এটা মনে রাখতে হবে, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল, সাইন মানে একটা রেশিও। রেশিওকে রিপ্রেজেন্ট করছে। কোন একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে একটা রেশিও অনুপাতকে রিপ্রেজেন্ট করছে। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবারে তাহলে লম্ব কোণটা, যেমন আমি একটা ত্রিভুজ যদি আঁকি, একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে অতিভুজ বলবো। এই দুটো বাহুর মধ্যে একটাকে লম্ব বলবো, একটাকে আমরা ভূমি বলবো। তাহলে যেটা সমান্তরাল থাকে, যেটা একবারে ভূমির সাথে থাকবে, বা যেখান থেকে আমরা দেখছি, ধরো এটা অ্যাঙ্গেল আছে, এখান থেকে আমি এই জিনিসটাকে দেখছি, তাহলে এটা আমার রেসপেক্টে এটা হচ্ছে লম্ব। এটা হয়ে গেল লম্ব। তুমি যদি উপর থেকে আবার দেখো, এখান থেকে যদি চোখ মিলে দেখো, তাহলে এটা হয়ে যাবে লম্ব। এটা লম্ব হয়ে গেল, এটা হচ্ছে ভূমি।
ধরে নাও লম্বের যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে a আর ভূমির যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে b। তার মানে এখানে কি হয়ে যাবে? আর অতিভুজের যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে, এটা অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত। তাহলে লম্ব বাই অতিভুজ a/c, এটা ভূমি বাই অতিভুজ মানে b/c, এটা হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি মানে a/b। এবার যদি এরকম হতো, মানে এখানে একটু বলে দেওয়াই ভালো, যদি এরকম হতো যে এই একটা ত্রিভুজ বানালাম, এই একটা ত্রিভুজ বানালাম, এই কোণটাকে থিটা বললাম, এই কোণটাকে থিটা বললাম। তাহলে ABC এটাও ত্রিভুজ ছিল, আগেরটাও ABC, তাই A, এটা B, আগেরটাও ABC ত্রিভুজ, কিন্তু এখানে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এখানে লম্ব কোণটা হবে বলো তো? এটা তো অতিভুজ, অতিভুজ তো তুমি চেঞ্জ করতে পারবে না। অতিভুজ এটা থাকলো। এখানে লম্ব কোণটা হবে। লম্ব তো এটাই নাকি? লম্ব কোণটা হবে বলো? এই এইখান থেকে তুমি দেখছো যার সাথে অ্যাঙ্গেল করবে, একটা জিনিস মনে রাখবে যে অতিভুজ, এই যে অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে গিয়ে, যেখানে অ্যাঙ্গেলটা আছে, ধরো এই কোণটা আমি থিটা বসালাম, তাহলে অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল করবে সেটা ভূমি হবে। এখানে অতিভুজ দেখো, এটা অতিভুজ ছিল, এসিটা অতিভুজ ছিল, তাহলে এই এসি অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে ভূমি। এখানে বিসির সাথে অ্যাঙ্গেল করেছে সেটা, তাহলে বিসি ভূমি। এখানে এসি অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল করেছে মানে এবির সাথে অ্যাঙ্গেল করেছে, তাহলে এবি হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল এবার লম্ব। তাহলে এখানে যদি আমি সাইন থিটা বলি না, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে লম্ব কি হয়ে যাবে? ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং সি, একই জিনিস আছে, কিন্তু এখানে লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে সি। cos থিটা মানে যে ভূমি, তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে কি এ বাই সি। ট্যান থিটা মানে কি হচ্ছে? ট্যান থিটা মানে হচ্ছে বাই, দেখো আগেরটার সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেল, অ্যাঙ্গেল চেঞ্জ করলাম তো আগেরটার সাথে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। বলো, এটা এটা বোঝা গেছে? হ্যাঁ। এখানে আমাদের একটা পিথাগোরাসের উপপাদ্য ছিল, আমি ত্রিকোণমিতি কিন্তু অনেক সময় লাগবে, মানে আছে অনেক ত্রিকোণমিতিতে, অনেক কিছু আছে, 1 মাস পড়ালেও শেষ হবে না কম্পিটিটিভ এক্সামের জন্য। আমরা অতটা পড়বো না, যেটুকু দরকার আমাদের সেটুকু পড়বো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমি যদি সবগুলোকে লম্ব দিয়ে ভাগ করে দিই, আমি লম্ব দিয়ে ভাগ করে দিলাম, তো লম্ব না, প্রথমে অতিভুজ দিয়ে ভাগ করো। আমি কি করলাম? অতিভুজ দিয়ে ভাগ করলাম, লম্ব স্কয়ার বাই অতিভুজ, ভূমি স্কয়ার বাই তার স্কয়ার। এখানে কি হলো? বাই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে একটা জিনিস পাচ্ছি, দেখো এটাকে আমি ভালো করে লিখলাম, সেটা হচ্ছে লম্ব বাই, এটাকে এরকম ভাবে লেখা যাবে, এটা হয়ে যাবে তোমার ভূমি বাই অতিভুজ তার স্কয়ার। অতি স্কয়ার অতি স্কয়ার কেটে গেল, মানে লম্ব বাই অতিভুজ মানে কি হয়ে গেল? লম্ব বাই অতিভুজকে একটু আগে বলেছি, দেখো লম্ব বাই অতিভুজ মানে কি বলেছি? সাইন থিটা, সাইন থিটা। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ কস থিটা। এই সূত্র তিনটে মনে রাখবে, আমাকে কিছু মনে রাখতে হবে না, এর আগের দিনের ক্লাসটা দেখে নেবে, এই তিনটে জিনিস মনে রাখতে হবে এবং এদের ইনভার্স মনে রাখতে হবে। এদের ইনভার্স গুলো আমি আরেকবার বলে দিই। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, উল্টা অ্যাঙ্গেলের রেসপেক্ট হবে, সেই অ্যাঙ্গেলটা আমি থিটা, সাইন থিটা তার স্কয়ার। ভূমি বাই অতিভুজ মানে কি হলো? কস থিটা, তাহলে কস থিটা তার কি হয়ে গেল? স্কয়ার সমান 1। এই স্কোয়ারটা যখন আমরা ভাঙবো, কোনো সময় কিন্তু এরকম লেখা যায় না, জানো তো? কোনো সময় কিন্তু এরকম হবে না। অ্যাঙ্গেলের উপরে কিন্তু স্কোয়ার হয় না। স্কোয়ার কি হবে? এই যে যেটা রেশিওকে রিপ্রেজেন্ট করছিল তার উপরে হবে। সাইনের উপরে স্কোয়ার হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে, এটা একটা সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, এটা হচ্ছে 1 নম্বর। একই রকম ভাবে কি করব? একবার এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যেরকম 1 পেলাম, একই রকম ভাবে আরো দুটো সূত্র পাবো। একবার আমাকে কি করতে হবে? ভূমি দিয়ে ভাগ করতে হবে। এখানে কি করলাম? অতিভুজ দিয়ে ভাগ করলাম। তারপরে একবার আবার ভূমি দিয়ে ভাগ করব। তারপরে আবার লম্ব দিয়ে ভাগ করব। তাহলে আমি ৩ টে সূত্র পাবো। ১ম সূত্রটা এটা। একটা সূত্র পাবো এরকম যে, এগুলো আর লিখলাম না। কারণ তোমাদের সূত্রই মনে রাখতে হবে। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা।
এবার এগুলো কি এগুলো আমি বলে দিচ্ছি একবার। এটা ২ নম্বর। আরেকটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান, এই ৩ টে হচ্ছে গিয়ে সূত্র। এই ৩ টে সূত্র আমাকে মনে রাখতে হবে। এখানে একবার এর আগের দিন আমি বলেছিলাম যে cosec cot এগুলো জিনিসগুলো একটু বলে দিই। আমি বলেছিলাম যে sin থিটা মানে হচ্ছে লম্ব ব্যাধি। আচ্ছা এখানেই লিখে দিলাম। এখানেই বলি sin থিটা মানে লম্ব ব্যাধি। এই sin থিটাকে তুমি যদি উল্টে দাও মানে ইনভার্স করে দাও। ইনভার্স মানে উল্টে দিলাম। মানে কি করলাম 1/sin থিটা। এই 1/sin থিটার আমরা একটা নাম দিয়েছি। সেটা কি? 1/sin থিটাকে আমরা বলব cosec থিটা। 1/sin থিটাকে বলব cosec থিটা। cosec থিটা মানে কি হয়ে যাবে? cosec থিটা মানে হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। দেখো সবকিছু উল্টে যাবে। অতিভুজ বললাম। মানে কি হয়ে গেল? c/a। এটাকে তুমি যদি উল্টে দাও তাহলে এটার একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1/cos থিটার উল্টালাম, এটার একটা নাম দেওয়া হয়েছে sec থিটা। আর sec থিটা মানে কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ ভূমি মানে কত হয়ে গেল? অতিভুজ মানে উল্টে যাচ্ছে c/b। এটাকেও যদি উল্টে দিই আমরা তাহলে 1/tan থিটা হবে। আর 1/tan থিটা মানে কি? cot থিটা। এটার নাম দেওয়া হয়েছে। cot থিটা মানে কি? এটা লম্ব বাই ভূমি ছিল, এবার কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব। cot থিটা। ওই জিনিসগুলোই আমি একটা সূত্র কি বললাম? আমি একটা সূত্র বললাম যে এই ৩ টে এই যে ৬ টা রেশিও আছে sin, cos, tan, cosec, sec, cot। ও জয়েন করতে পারছে না বললো। ও কি বাড়িতে আছে নাকি? হ্যাঁ। আচ্ছা দেখো তারপর থেকে কন্টিনিউ করছি। তোমাদের যে ৬ টা রেশিও আছে sin, cos, tan, cosec, sec, cot, এই ৬ টা থেকে কিন্তু এই সূত্র ৩ টে এলো। কি সূত্র?
একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, একটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, একটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই ৩ টে সূত্র দিয়ে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। কিছু, কিছু অঙ্ক এই সূত্র দিয়ে কিন্তু আসে। আমি দেখাবো তোমাদের। আচ্ছা, এই ৩ টে সূত্র মনে রাখতে হবে আর ওই ৬ টা রেশিও। আর আমরা কিছু মান এর আগের দিন মুখস্থ করেছিলাম। এরকমও কোশ্চেন এসেছে জানো তো? ডিরেক্ট তোমাকে বলে দিয়েছে tan 30 র মান কত। তো এই মানগুলো একটু কিন্তু মনে রাখতে হবে। কারণ আমাদের 10+2 আছে একটা লেভেল, একটা হচ্ছে এনটিপিসি। মানে গ্র্যাজুয়েশন লেভেল। এই দুটো লেভেলের পরীক্ষা দিতে গেলে এই ট্রাইগোনোমেট্রি কিন্তু তোমার লাগবেই। আচ্ছা, এখানে আমি কিছু আগে ১ম এ ছোট অঙ্ক করাই। এই এই কয়েকটা সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্ক করব। যেমন একটা কোশ্চেন দিয়েছে, তোমরা কোশ্চেনগুলো দেখতে পাবে। আমি কোশ্চেনগুলো পিডিএফটা করে পাঠিয়ে দেব। এটা হচ্ছে গিয়ে তোমার ক্লাস 10 এর বইয়ের পেজ নম্বর বলার দরকার নেই। আমি পরপর করে দিচ্ছি তাহলে দেখতে পারবে। তো অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলোই করাচ্ছি। ৯ এর ১ এর একটা কোশ্চেন। এরকম বলেছে যে 3x, এরকমই কোশ্চেন দিবে। 3x সমান হচ্ছে cosec আলফা। 3x সমান হচ্ছে cosec আলফা এবং 3/x সমান হচ্ছে cot আলফা। cot আলফা। এখানে থিটার জায়গাতে আলফা দেওয়া আছে। আলফাকে এরকম ভাবে লেখে, ঠিক আছে? আলফা। তাহলে আমাকে বলেছে যে কোশ্চেনে বলেছে যে তাহলে এটা যদি এটা হয় তাহলে তুমি বের করো যে 3x² মাইনাস 1/x²। তোমরাও খাতা পেন নিয়ে কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করবে। এটার মানে কি হবে? মান কি হবে? অপশন দিয়েছে কি? a হচ্ছে গিয়ে ২৭, b হচ্ছে গিয়ে তোমার 1/27, 1/81, c হচ্ছে গিয়ে 1/3 আর d হচ্ছে গিয়ে তোমার 1/, অপশনে দেওয়া আছে। এবার একটা জিনিস আমাকে বলো যে এই মানটা আমাকে বের করতে হবে। এখানে x দিয়ে দেওয়া আছে কিন্তু এখানে cosec আলফা এবং cot আলফা দিয়ে দেওয়া আছে। cosec আলফা এবং cot আলফা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব? আমরা একটা জিনিস জানি। হ্যাঁ, বলো। স্কোয়ার হ্যাঁ, আমাদের একটা সূত্র ছিল। আমরা কিন্তু সূত্র দিয়ে হাঁটবো। ঠিক আছে? আমরা একটা সূত্র জানি যে cosec স্কয়ার আলফা মাইনাস, দেখো আলফা বলো অথবা থিটা দিয়ে বলো, কোনো অসুবিধা নেই। cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা সমান কত হবে? ১ হবে না? একটু আগে তোমাদের একটা সূত্র লিখেছিলাম যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে কি কত? ১। তো ওই সূত্রটা লিখলাম যে cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা সমান হচ্ছে ১। থিটা জায়গাতে এখানে আলফা দিয়ে আছে বলে আলফা দিয়ে বললাম আমরা। আর কোনো কিছু না। এটা সূত্র লিখেছিলাম আমরা। আমরা এটা সূত্র জানি। এখানে থিটা জায়গাতে আমরা আলফা বসালাম। ব্যাস, এবার শুধু মানগুলো বসিয়ে দাও। cosec আলফা সমান কত হচ্ছে? 3x, cot আলফা হচ্ছে 3/x, ১। তাহলে কত হলো? 9। দেখো দুটো থেকে 9 কমন আসবে। তাহলে x স্কয়ার মাইনাস 1/x সমান হচ্ছে কি ১। therefore x স্কয়ার, আচ্ছা এখানে বলেছে 3x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান 1/3 হয়ে যাবে না? দেখো ৯ মানে তো দুটো ৩ এর গুণ। তাহলে একটা ৩ এখানে গুণ হয়ে আছে। তাহলে একটা ৩ এদিকে নিয়ে চলে এলাম। তাহলে কত অ্যান্সার হবে? ১ এর ৩ অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেল? অঙ্কগুলো কিন্তু সঙ্গে, সঙ্গে টুকিয়ে নেবে পারলে। আর না হয় বোঝো, পরে টুকবে, অসুবিধা নেই। তাহলে জাস্ট তুমি যদি ফর্মুলা জানো তাহলে অঙ্ক করতে পারবে। আর যদি ফর্মুলা না জানো তাহলে অঙ্ক করতে পারবে। এবং অঙ্কগুলো হুবহু এরকম কমনও চলে আসে। একবারে হুবহু কমন চলে আসবে পরীক্ষাতে, দেখবে। শুধু অ্যাঙ্গেল চেঞ্জ করবে, আর কোনো কিছু না। তাহলে একই রকমভাবে আমি একটা কোশ্চেন বলছি সূত্র দিয়ে। ২ নম্বর কোশ্চেন যেটা বলেছে এটা নিজেরা করবে যে 2x সমান হচ্ছে গিয়ে sec আলফা। 2x সমান হচ্ছে sec আলফা এবং একই রকম যে 2/x এবং 2/x সমান হচ্ছে tan। এখানে এরকমভাবে বলেছে, sec আলফা বলেনি, এখানে sec a বলেছে। তোমার এখানে আলফা, বিটা, গামা বা অ্যাঙ্গেল ABC দিয়েও কিন্তু বলতে পারে। sec a মাইনাস এখানে কি বলেছে? 2/x সমান হচ্ছে tan। তাহলে আমাকে বলেছে যে 2, তাহলে 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর ভ্যালু কত হবে? এটা জিজ্ঞাসা। অপশন কি দিয়েছে? একটা ১ এর ২, একটা দিয়েছে ১ এর ৪, একটা দিয়েছে ১ এর ৮, একটা দিয়েছে তোমার ১ এর ১৬। এই ৪ টা অপশন আছে, সাইডে লিখবে। তাহলে এখানে কোন সূত্রটা ইউজ করব?
আমাদের ৩ টে সূত্র ছিল দেখো। একটা ছিল sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান হচ্ছে ১। এখানে মাইনাস দিয়ে সূত্র আসবে। এখানে মাইনাস আছে মানে মাইনাস দিয়ে কোন সূত্রটা ছিল? ২ হচ্ছে গিয়ে একটু আগে যেটা এপ্লাই করলাম যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা সমান হচ্ছে ৩ নম্বর হচ্ছে গিয়ে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে কোনটা সূত্র লাগবে বলো তো? দেখে তো বুঝতে পারছো কোনটা লাগবে। এই সূত্রটা ইউজ হবে না? দেখো এখানে sec দিয়ে আছে আর কি আছে? tan আছে। তাহলে আমি ৩ নম্বর সূত্রটা ইউজ করব। তাহলে ৩ নম্বর সূত্র আমরা কি জানি যে এখানে a দিয়ে আছে সেজন্য আমরা এরকম ভাবে লিখব sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার। এখানে b বলেছি কিন্তু ভুল লিখেছি। কি হবে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে কি ১। তাহলে sec a মানে হচ্ছে 2x, 2x তার স্কয়ার। tan a মানে হচ্ছে 2/x, 2/x তার স্কয়ার হোলস টু 1। এখান থেকে আমি যদি ২ কমন নিয়ে নিই, দেখো ২ কমন নিলে স্কয়ার আছে তাহলে 4 হয়ে আসবে। 4x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান হচ্ছে তো therefore 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান কত হয়ে গেল? ১ এর। তাহলে ১ এর ২ হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, বেশ। বেশ। ৩ নম্বর খুব এই কোশ্চেনটা অনেকবার আমি পরীক্ষাতে পেয়েছি কম্পিটিটিভ এক্সামে। অনেকবার পরীক্ষাতে পেয়েছি যে tan আলফা প্লাস cot আলফা। tan আলফা প্লাস cot আলফা সমান হচ্ছে কি ২। তোমরা দেখবে তোমাদের সেটগুলোতে আছে। ২ নম্বর সেট এরকম একটা আছে কোশ্চেন। তাহলে tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর মান কত? এটার মান কত হবে? অপশন দিয়েছে ১, ০, ২, কোনটি নয়। কোনটি নয়। এই ৪ টা অপশন। এ কিভাবে করব? ২ ভাবে করা যায়। আচ্ছা এখানে একটা জিনিস বলো দেখো ২ ভাবে করা যায় কিভাবে আমি বলছি এখানে যে আমাদের মান দিয়েও করতে পারবে বা মান ছাড়াও করতে পারবে। tan আলফা এবং cot আলফার মান ২ এসছে তাহলে ২ কখন সম্ভব? tan আলফা এবং cot আলফার মান তোমাদের ২ এসছে তাহলে ২ কখন সম্ভব? আমরা tan এর মান করেছি দেখো এরকম ভাবে বলেছি যে tan থিটার মান আমরা বলেছিলাম একটা 0 এর জন্য, একটা 30, একটা 60 আর একটা হচ্ছে 90। 0 এর জন্য কত হয়ে যাবে? tan 0 মানে sin 0 বাই cos 0 মানে 0। 30 ডিগ্রি মান কত? সরি একটা 45 আসবে। একটা 45 আসবে। 30 এর পরে 45 এর পরে হচ্ছে 60 তারপর হচ্ছে 90। ফট এটা হচ্ছে 1/√3 এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে গিয়ে তোমার কত? এটা হচ্ছে কি √3 আর এটা হচ্ছে গিয়ে আনডিফারেন্ট বা অসঙ্গত। ঠিক আছে? sin 90 বাই cos 90 এটা হচ্ছে অসঙ্গত। অসঙ্গত কোনো আর ইনফিনিটি দিয়ে এরকম ভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রিতে কি হচ্ছে? 45 ডিগ্রিতে দুটো মান এরকম হয়। মানে tan থিটা এবং cot থিটার মান কিন্তু একে অপরের প্রায় উল্টো। এটা ইনফিনিটি হয়ে যাবে। এই √3 টা এবার এখানে চলে আসবে 30 তে। 45 ডিগ্রিতে 1, 60 ডিগ্রিতে cot এর যেটা 60 এর মান সেটা হচ্ছে tan এর 30 এর মানের সাথে সমান। cot এর 60 এর মান tan এর 30 মানের সাথে সমান হচ্ছে 0। তাহলে দেখো tan এবং cot এর মান কিন্তু সেম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু tan এবং cot এর মান সেম। তাহলে এখানে আমরা ডিরেক্টলি বলতে পারবো যে এটা ২ কখন হবে? যদি tan আলফা সমান ১ হয় এবং cot আলফা সমান কত হয়? তাহলে এটা ২ সম্ভব। নাহলে কিন্তু হবে না। tan আলফা এবং cot আলফা মানে দুটোই 45 ডিগ্রি হলে এটা কিন্তু সম্ভব হবে। তাহলে ডিরেক্টলি মান কত হয়ে যাবে? tan আলফা মানে কত? ১, ১ এর পাওয়ার ১৩, cot আলফা মানে ১, ১ এর পাওয়ার ১৩ তাহলে অ্যান্সার আল্টিমেট কত আসবে? বুঝতে পারলে? হ্যাঁ, এরকম ভাবে একটা করতে পারো। আরেকটা অল্টারনেট মেথড আছে
এভাবে করা যায়। যেমন আমরা যদি এরকম ভাবে লিখি যে tan আলফা, cot আলফা মানে কি বলেছিলাম? cot মানে হচ্ছে tan এর উল্টো ইনভার্স, তখন হচ্ছে 2। আমরা লসাগু করে নিলাম। এখানে কত হলো? tan আলফা। tan আলফা তার স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে একবারে বীজগণিত দেব। tan আলফা tan স্কয়ার আলফা প্লাস 1 সমান হচ্ছে tan আলফা। এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান tan আলফা মাইনাস 1 তার স্কয়ার সমান 0। tan আলফা সমান হচ্ছে কি tan আলফা মাইনাস 1 সমান 0। therefore tan আলফা সমান 1 সমান হচ্ছে কি কত? tan 45 ডিগ্রি। এবার তোমার দেখো এখান থেকে আমি 45 ডিগ্রি লিখলেও লিখতে পারো। দেখো 2 ভাবে ক্যালকুলেশন করা যায়। তুমি ডিরেক্ট মান দিয়েও করতে পারো। tan আলফা হচ্ছে গিয়ে কত? 1 পেলাম। এটা হতে পারে। tan আলফা মানে কত পেলাম? 1 পেলাম। tan আলফা যদি 1 হয় তাহলে cot আলফা কত হয়ে যাবে? cot আলফা তো 1 হতে বাধ্য। কারণ cot আলফা মানে হচ্ছে 1/tan আলফা। এটাও কত? অথবা অ্যাঙ্গেল দিয়েও করে। অ্যাঙ্গেল দিয়ে কিভাবে? যে অ্যাঙ্গেল দিয়ে এরকম ভাবে করে যে tan আলফা সমান 1 মানে কত? tan 45 যেরকম ভাবে করবে। তাহলে আলফা সমান কত? আলফা সমান 45। তাহলে দুটো জায়গায় 45 বসালে কি আসবে? ভ্যালু একই আসবে। তাহলে যেরকম ভাবে করবে। এই যে 45 হলো, আমাকে বের করতে বলেছে এটা। যে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস 4 টু দি পাওয়ার 13 আলফা। তাহলে tan আলফা মানে কত? 1। 1 এর পাওয়ার 13। cot আলফা মানে কত? 1। অথবা 1 এর পাওয়ার 13। তুমি যদি আলফার মান বসাও 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে কত? ভ্যালু 1। তাহলে আল্টিমেট অ্যান্সার কত আসবে? 2 আসবে। এরকম ভাবে করা যায়। আর ওটা হচ্ছে শর্টকাট। এটা আমরা অ্যাপ্লিকেশন শেখাবো। কিন্তু এখন আগে এরকম ভাবে করো, আস্তে, আস্তে এটা অভ্যস্ত হয়ে যাও। তারপরে আমি আরো শর্টকাটে নিয়ে যাবো অঙ্কগুলো। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। বলেছে যে sin থিটা মাইনাস cos থিটা। sin থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে 0। তাহলে আমাকে বলেছে যে sec থিটা এটা হলে sec থিটা প্লাস cosec থিটা। cosec থিটা সমান x। এটা সমান x। তাহলে find x। find x। x এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। সলিউশন কিভাবে করা যায়? দেখো sin থিটা মাইনাস cos থিটা সমান 0 যদি হয় তাহলে sin থিটা সমান cos থিটা। কত সহজ জিনিস। sin থিটা বাই cos থিটা নিয়ে এলাম নিচে, সমান কত? 1। tan থিটা সমান কত? পেয়ে গেলাম 1। এটাকে আমি লিখতে পারবো কত? tan 45 ডিগ্রি। এই যে tan থিটা সমান 1 এটা কিন্তু ডিরেক্টলি এখানে বসাতে পারছি না আমি। সেই জন্য আমি কি করলাম? অ্যাঙ্গেলে নিয়ে এলাম। কারণ অ্যাঙ্গেলের মানগুলো আমরা জানি। থিটা সমান কত? 40। tan থিটা সমান হচ্ছে 1 মানে tan 45 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 45। এবার এখানে মান বসিয়ে দিই। এখানে মান বসিয়ে দিই। এখানে মান কি বসাবো? যে sec 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি। এটা এখানে মান বসিয়ে দিই। sec 45 ডিগ্রির মান আমরা করেছি সেটা √2। cosec 45 ডিগ্রির মান আমরা দেখো টেবিল করেছিলাম √2 থেকে। √2 প্লাস √2 মানে কত? 2। এটাই হচ্ছে x এর মান। এটাই x। বলো বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই কোশ্চেনটা করো দেখি। 2 cos আগেরটা আনসার 2√2। হ্যাঁ, আগেরটা যেটা অ্যান্সার হলো সেটা হচ্ছে 2 x এর মান 2। 2 cos 3 থিটা। 2 cos 3 থিটা সমান হচ্ছে 1। ফাইন্ড থিটা। এটার মান কি হবে?
আচ্ছা 2 cos 3 থিটা সমান 1 মানে আমরা এরকম লিখতে পারবো না cos 3 থিটা মানে কত? হাফ। আচ্ছা cos এর মান হাফ কখন পেয়েছিলাম গো? cos এর মান হাফ কখন পেয়েছিলাম? cos এর মান হাফ কখন পেয়েছিলাম? ডিউটিতে। আমি বলেছিলাম দেখো এখানে sin লিখবো sin থিটা। এই টেবিলটা একবার মুখস্থ লাগবে নাহলে হবে না। একটা হচ্ছে গিয়ে sin থিটা, একটা হচ্ছে cos থিটা। sin 0 0 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 45 ডিগ্রি মান হচ্ছে 1/√, এটা হচ্ছে √3/2 90 ডিগ্রি 1। cos এর মান যখন বের করব আমরা কি করব? উল্টো মানটা বের করব একবারে। cos 0 মানে sin 90, 0 এর সাথে 90 যোগ করলে 90 হয়, তাহলে cos 0 মানে sin 90 মানে cos 30 মানে sin 60 মানে কত হয়ে গেল? √3/2। cos 45 আর sin 45 সেম। cos 60 মানে sin 30 মানে কত? হাফ। cos 90 মানে sin 0 সমান কত হচ্ছে? 0। এখানে হাফ আমরা মান cos এর ক্ষেত্রে হাফ কোথায় এসেছে? এখানে এসেছে, মানে 60 ডিগ্রি। cos both সাইডে আমরা cos কে এলিমিনেট করতে পারবো, অনেক মান হয় কিন্তু আমরা একটা নিলাম, কারণ আমরা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সব বের করছি। তাহলে থিটা সমান কত হয়ে গেল? 20 ডিগ্রি। থিটা সমান হচ্ছে 20 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা তোমাদের এই দেখো এই কোশ্চেনগুলো এটা একবার ক্লাস 10 এর বইয়ের কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে করবে? cos থিটা প্লাস sec থিটা সমান হচ্ছে 5/2। তাহলে cos স্কয়ার থিটা, থিটা আছে, প্লাস sec স্কয়ার থিটা মান কত? তাহলে cos থিটা প্লাস sec থিটা সমান হচ্ছে 5/2। তাহলে আমি দেখতে পাচ্ছি এমন এখানে স্কয়ার আছে, তাহলে আমাকে স্কয়ার করার জন্য বোথ সাইডে কি করতে হবে? স্কয়ার করতে হবে। আমি কি করলাম? cos থিটা প্লাস sec থিটা তার স্কয়ার করে নিলাম। স্কয়ার করলে এখানে কি হবে? এই পাশে 5/2 তার স্কয়ার হবে। তাহলে এখানে কি হলো? cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা sec থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান হচ্ছে কত? 25/, দেখো একটা টার্ম চলে এসেছে, এই দুটো টার্ম চলে এসেছে। cos স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা, এই দুটোকে পাশাপাশি লিখলাম। আচ্ছা এখানে cos আর sec একেবারে উল্টো না? বলো, আমি একটু ভেঙে লিখছি। sec থিটাকে আমরা লিখতে হ্যাঁ। পারবো না 1/sec 1/cos থিটা সমান হচ্ছে 25/, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান হচ্ছে 25/4 মাইনাস 4 2 8, কত হবে? 25 মাইনাস 8 লসাগু করলে ডিভাইডেড বাই 4, 17/, কত? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার এটা এতগুলো করতে হয় না, এতগুলো লাইন যে আমি করছি এটা প্রথমে 1-2 বার প্র্যাকটিস করার সময় তুমি পরীক্ষার হলে বুঝতেই পারছো যেটা স্কয়ার করলে cos স্কয়ার আর sec স্কয়ার আসবে। 2 cos sec থিটার ক্ষেত্রে cos থিটা আর sec থিটা কেটে গিয়ে 2 আসবে। আর এখানে কি হবে? 25/4 হবে। 25/4 মাইনাস 2 একবারে ক্যালকুলেশন করো 17/8। এটা তো দেখানোর জন্য। কিন্তু পরীক্ষার সময় তো এরকম ভাবে এত ভেঙে করলে হবে না। তোমার একটা মাইন্ড কাজ করবে যে স্কয়ার করলে cos স্কয়ার এবং sec স্কয়ার আমি পেয়ে যাচ্ছি। আর 2 cos sec থেকে cos আর sec কেটে গিয়ে 2 আসবে। ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। অঙ্ক হয়ে গেল। আরো শর্টকাট তোমাদের শেখানো হবে। কিন্তু এখন ইনিশিয়াল স্টেজে একবারে তো পারবে না এপ্লাই করতে। আস্তে, আস্তে, আস্তে অভ্যস্ত হয়ে যাবে তখন। এবার আরেকটা এখান থেকে কোশ্চেন দিয়েছে। ত্রিগোণমিতির আরেকটা কোশ্চেন। এই যে দেখো। 29
যে সাইন থেটা প্লাস কিভাবে করবে কসেক থেটা সমান হচ্ছে 2 আর তোমাকে সাইন টু দি পাওয়ার 10 থেটা আর কসেক টু দি পাওয়ার একবারে ট্যান আর কটের মতো অঙ্কটা না, ট্যান আর কটের মতো অঙ্কটা না যেটা করালাম আমি তোমাদের। দেখো সাইনের উল্টো এখানে কসেক আছে, ওখানে ট্যানের উল্টো কট ছিল। কিভাবে করব? ইনিশিয়ালি তো এরকম ভাবে ভাবি যে সাইন থেটা কসেক থেটা মানে কি 1 বাই সাইন থেটা ইজ ইকুয়ালস টু 2। যেহেতু সাইনের উল্টো হচ্ছে কসেক, তাহলে সাইনের মান বের করলে হয়ে যাবে। লসাগু করলাম, কি হলো সাইন থেটা, সাইন স্কয়ার থেটা প্লাস 1 সমান হচ্ছে সাইন স্কয়ার থেটা প্লাস 1 সমান হচ্ছে সাইন থেটা। এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, সাইন স্কয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা প্লাস 1 সমান 0। সাইন থেটা মাইনাস 1 তার স্কয়ার সমান 0। সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা মাইনাস 1 সমান 0, দেয়ারফর সাইন থেটা সমান 1। সাইন থেটা সমান 1 মানে কি সাইন 90 ডিগ্রি। দুই ভাবে করতে পারো, অ্যাঙ্গেল দিয়ে করতে পারো, নরমালি করতে পারো। সাইন থেটা 1 মানে কি হয়ে যাবে, সাইন থেটা 1 মানে কসেক থেটাও সমান, সাইন থেটা 1 মানে কসেক থেটাও কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে তোমাকে বের করতে বলেছে সাইন টু দি পাওয়ার 10 থেটা প্লাস কসেক টু দি পাওয়ার, সাইন মানে তো 1, 1 এর পাওয়ার 10 করো আর 100 করো একই আসবে। 1 প্লাস 1 মানে এটার ভ্যালু কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে 1 প্লাস 1 মানে কত, তাহলে বোঝা গেল অঙ্কটা। হ্যাঁ। বেশ, তাহলে এখানে নোট করে একটা ছোট্ট জিনিস লেখা, এগুলো পরে লেখাবো তোমাদের, কিন্তু তারপরেও লিখে দিচ্ছি যে যখন সাইন থেটা প্লাস কসেক থেটা সমান 1 হবে, এটা মানে কি হবে, এটা মানে হচ্ছে গিয়ে ডিরেক্ট মুখস্থ রাখবে যে সাইন থেটা সমান, সাইন থেটা প্লাস কসেক থেটা সমান যদি তোমার 2 হয়, তাহলে ডিরেক্ট মনে রাখবো যে সাইন থেটা সমান কসেক থেটা সমান কত হয়ে যাবে, 1 হবে। নাহলে হবে না, সাইন থেটা 1 হবে এবং সাইনের উল্টো কসেক থেটা সমান 1 হবে। যদি ট্যান থেটা এবং ট্যান থেটার উল্টো সেটা হচ্ছে কট থেটা, এটার ভ্যালু 2 হয়, তাহলে অবশ্যই মনে রাখবো যে ট্যান থেটা সমান কট থেটা সমান 1 হবে, নাহলে হবে না। এবং কস থেটা প্লাস 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট। কস থেটা প্লাস সেক থেটা সমান যদি তোমার 2 হয়, তাহলে অবশ্যই মনে রাখবো যে কসের উল্টো দেখো সেক, অবশ্যই মনে রাখবো যে কস থেটা সমান সেক থেটা সমান কত হতে হবে, 1 হতে হবে। এবার তুমি বলো, এটা যদি জানা থাকে যে কস থেটা এবং সেক থেটা, এটা 2 হয়েছে, এটা 2 হয়েছে, এটা 2 হয়েছে, পরিপূরকগুলো দেখো একে অপরের ইনভার্স আছে, এগুলোর ভ্যালু যদি 2 হয়ে যায়, তাহলে এই যে একে অপরের ইনভার্সের ভ্যালুগুলো কি হয়ে যাবে, সাইন থেটা সমান কসেক থেটা 1, ট্যান থেটা কট থেটা 1, কস থেটা সেক থেটা 1। অঙ্কটা করতে কত সময় লাগবে, জাস্ট তুমি এটা জানো বলে ডিরেক্টলি মান বসিয়ে দিবে, কিচ্ছু করতে যাবে না, নো ক্যালকুলেশন। এটাও 2 হয়েছে মানে এটা 1 হবে, এটাও কত হবে, 1 হবে, 1 এর পাওয়ার 10 মানে 1, তাহলে অ্যান্সার কত হবে, সময় লাগবে না গো। বেশ, আচ্ছা এখানে দুটো জিনিস আমি স্কিপ করে দেবো। একটা হচ্ছে তোমার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের দুটো কোশ্চেন আছে, ওই দুটো কোশ্চেন আমি স্কিপ করলাম, কারণ আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার জন্য তোমাদের আগে 2-3টে ক্লাস লাগবে ওখানে। এখানে শর্টকাট এরকম, আমি এখানে তোমাকে লং প্রসেসে করাতে হবে, যেটা ক্লাস 10 এ করতে হয়, কিন্তু ওইভাবে করলে হবে না। আমাদের পরীক্ষার সময় আমরা কিন্তু শর্টকাটে করবো। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এটা তোমরা খাতা থেকে হয়তো টুকে নিতে পারো, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি শর্টকাটে করাবো, সেটা পরে করাবো। তো বি এর দাগের আমি একের অঙ্কটা আমি স্কিপ করলাম,
একের দাগের অঙ্কটা করালাম না, কারণ এটা পুরো কনসেপ্টের খেলা আছে। এটা দিয়ে অঙ্ক করতে হবে, শিখতে হবে। ওদের ওদের অন্যভাবে করে, তোমাদের অন্যভাবে করাতে হবে। এটা বলেছি যে cos 0 এই পরীক্ষাতে আসে অঙ্কটা। cos 0, cos 1, cos 2, cos 3 into cos 90। এর ভ্যালু কত হবে বলো? আচ্ছা, cos 90 ডিগ্রি ভ্যালু কত হয় গো? cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে অ্যান্সার কত হবে? 0 হবে। তাই কিনা বলো? 0 মানে হচ্ছে 1। এখানে 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে অ্যান্সার কিন্তু 0 চলে আসবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছে যে 4/sec স্কয়ার থিটা 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান কত? এর মান কত হবে? আচ্ছা, 1/sec স্কয়ার থিটা, দেখো sec নিচে আসে। 1/sec স্কয়ার থিটা আমরা কি জানি? 1/sec স্কয়ার থিটা কি হবে বলো? আমরা বলেছিলাম যে যদি আমরা এরকম করে দিই, cos থিটা দেখো, cos থিটা মানে কি? sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে cos থিটা হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। cos থিটাকে যদি আমরা উল্টে দিই, 1/cos থিটা করে দিই, এটার নাম দিয়েছিলাম sec থিটা। cos থিটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে cos থিটা উল্টালে কি হয়ে যাবে? এটার নাম হবে sec থিটা। তাহলে বলো তো এটা এরকম লেখা যাবে না তাহলে? 1/sec থিটা মানে কি? cos থিটা হবে না? 1/sec থিটা মানে কি? cos থিটা। আমরা বলেছিলাম যে sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি 1/sin থিটা করি, 1/sin থিটা মানে হচ্ছে cosec থিটা, cosec থিটা। তাহলে therefore 1/cosec থিটা 1/cosec থিটা সমান 1/cosec থিটা মানে sin থিটা না? আমরা বলেছিলাম যে tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। tan থিটাকে তুমি উল্টাতে পারো। দেখো এরকম লিখো। এই tan থিটাকে তুমি যদি উল্টে দাও, মানে 1/tan থিটা 1/tan থিটা মানে কি? cot থিটা। tan থিটাকে উল্টো করলে ইনভার্স করলে cot থিটা হবে। তাহলে cot থিটাকে তুমি যদি উল্টে দাও তাহলে কি হবে? tan থিটা আসবে। tan থিটাকে উল্টালে যদি cot থিটা হয়, তাহলে cot থিটাকে উল্টো করে দিলে কি হবে? tan থিটা হবে। একই রকম ভাবে cos থিটাকে উল্টালে যদি sec থিটা হয়, তাহলে sec থিটাকে উল্টে দিলে কি হবে? cos থিটা হবে। তাহলে এখানে কি হবে বলো? এখানে কি আসবে? 1/sec থিটা আছে না? তাহলে 1/sec থিটা মানে কি হলো? sec থিটাকে উল্টে দিলে কি হবে? cos হয়। তাহলে cos স্কয়ার থিটা। কি এটা ক্লিয়ার তো? আলিয়া বনানি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে এটা দেখে কি মনে হচ্ছে? দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা আছে। এটা কি? আমাদের একটা সূত্র ছিল না? ৩ টে সূত্র ছিল। আমি সবগুলো লিখবো একবার। যে sin স্কয়ার থিটা সূত্র যাতে মুখস্থ হয়ে যায়। cos স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখান থেকে খুব ভালো করে লক্ষ্য করো তো
যে তাহলে cosec স্কয়ার থিটা সমান কি হয়ে যাচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা হচ্ছে না? আমি যদি cot স্কয়ার থিটা ওই পাশে নিয়ে যাই তাহলে 1 প্লাস কি হয়ে যাবে? cot স্কয়ার থিটা হয়ে যাচ্ছে না? এই জায়গাটা। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারবো না 1 প্লাস cot স্কয়ার থিটা। এই যে দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। অর্থাৎ তুমি যদি সূত্র না জানো তাহলে অঙ্ক করতে পারবে না। তাহলে 4 cos স্কয়ার থিটা এই যে 1 বাই cosec এই যে দেখো 1 বাই cosec 1 বাই cosec মানে কি গো sin স্কয়ার থাকলে স্কয়ার দিব তাহলে 1 বাই cosec স্কয়ার থিটা তুমি যদি sin কে উল্টাও তাহলে cosec হবে আর উল্টো যদি থাকে 1 বাই cosec যদি থাকে তাহলে sin হবে sin স্কয়ার থিটা 3 sin স্কয়ার থিটা তাহলে 4 তাকে এই দুটো যোগ করলে কত হবে 4 sin স্কয়ার থিটা হলো প্লাস 4 cos স্কয়ার থিটা একটু সাজিয়ে লিখলাম আর কি তুমি যদি ভাবো যে না cos স্কয়ার থিটা আগে লিখবো কোনো অসুবিধা নেই লিখতে পারো তাহলে আলটিমেট কি হচ্ছে 4 কমন নিয়ে নিলাম একবারে এটা কি হলো cos স্কয়ার থিটা আর এই দুটো যোগ করলে কত হবে 4 sin স্কয়ার থিটা তাহলে এখানে কি হলো sin স্কয়ার থিটা আমরা তো জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 অ্যান্সার কত হয়ে গেল 4 বলো বুঝতে পারলে হ্যাঁ। আচ্ছা এখানে একটা কোশ্চেন দিয়েছে খুব সুন্দর যে তোমাকে বলে দিয়েছে এগুলো কিন্তু আসবে পরীক্ষাতে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এগুলো থেকেই চলে আসবে দেখবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে হাফ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে হাফ তাহলে আমাকে বলেছে তাহলে তুমি বের করো যে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা এটার মান কত তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারবো cos স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার স্কয়ার এটা কিরকম লেখা যায় যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর ভ্যালু আমরা জানি এটা আমাদের সূত্র থেকে 1 আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু কত হাফ এটা প্রদত্ত তাহলে অ্যান্সার আলটিমেট কি আসবে অ্যান্সার কিন্তু হাফই আসবে অ্যান্সার কিন্তু হাফই আসবে সমান চিহ্ন দিতে ক্লিয়ার হ্যাঁ। আচ্ছা এখানে বলেছে আর cos থিটা আর cos থিটা সমান হচ্ছে 2 রুট 3 আর cos থিটা 10 এর দাগের একটা অঙ্ক হচ্ছে আর cos থিটা সমান ত্রিকোণমিতি আমরা 2-3 রকম ভাবে করব প্রথমে কি করবে এখানে 4টা চ্যাপ্টার আছে 1 2 3 4 তার মধ্যে 1 2 আজকে 3 নম্বর চ্যাপ্টারে কিছু অঙ্ক করাচ্ছি আরো কিছু কঠিন অঙ্ক আছে সেই অঙ্কগুলো করে নেব 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা পড়ব তারপরে কি করব এরপরে আমরা কোশ্চেন মান যেরকম চলছে মানে আমাদের কোশ্চেন সেগুলো করব সেগুলোর কোশ্চেন গুলো করার চেষ্টা করব তারপরে তোমাদের সুবীর দাসের বই থেকে অঙ্কগুলো করব এবং ওটা হয়ে যাওয়ার পর থেকে ওখানে তো 2-3 ক্লাস লাগবে তারপরে আমার কাছে কিছু আছে যেগুলো সিজিএল এর কিছু কোশ্চেন আছে ওখানে তোলা সেই কোশ্চেন গুলো করবো এবং তার সাথে সাথে ছোট ছোট ট্রিক্স ওগুলো একটু লিখে দিতে হবে ম্যাক্সিমাম মিনিমাম বের করার ট্রিক গুলো একটু শিখে দিতে হবে এরকম ভাবে করতে হবে 2 বার 3 বার ওকে রিভিশন করতে হবে তাহলে জিনিসটা একটু মনে হবে মুখস্থ থাকবে একদম আচ্ছা এখানে বলেছে আর cos থিটা সমান হচ্ছে 2/√3 আর sin থিটা কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর sin থিটা সমান হচ্ছে 2 তাহলে বলেছে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করো আর এবং থিটা আমাকে উভয়ের মান নির্ণয় করতে হবে একটা অ্যাঙ্গেল বের করতে হবে এই কোশ্চেনটা অনেকবার এসে পরীক্ষাতে থিটার মানও বের করতে হবে এবং এই আর এর মানও বের করতে হবে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন একসাথে দিয়ে দিবে এরকম ভাবে দুটো ইকুয়েশন তুমি দেখবে যে কোন সূত্রে আসছে সাধারণত এখানে দেখো একটা cos আছে এবং একটা sin আছে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারবো আর sin থিটা তার স্কয়ার করলাম কারণ আমি দেখছি এখান থেকে sin স্কয়ার থিটা আসবে আর এটা হচ্ছে আর cos থিটা তার স্কয়ার তাহলে 2 তার স্কয়ার প্লাস √3 তার
আর স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে কি হয়ে গেল? সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা 4 4 3 কত 12, মানে এটা কত হয়ে গেল? এবার এটা তো আমাদের সূত্রের মধ্যে পড়ে আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে এটার মান তো 1 হলো। এরপর আর সমান কত হয়ে গেল? রুট ওভার 6 প্লাস মাইনাস, এখানে আর এর ভ্যালু কিন্তু প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস কত হয়ে যাবে? আর এর ভ্যালু কি হয়ে যাবে? প্লাস মাইনাস 4 হয়ে যাবে। আচ্ছা, এখানে এবারে আমাকে কি বলেছে? থিটার মান, তাহলে এখানে প্লাস 4 মানটা আমি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, প্লাস 4 মানটা বসিয়ে দেব। তাহলে প্লাস 4 মানটা যদি আমরা বসাই এখানে, তাহলে আর মানে কত হয়ে গেল? 4। এখানে থিটা যেটা বের করবো সেটা সবসময় পজিটিভ, নেগেটিভ আসবে না কোনো কিছু, এই জন্য আমি পজিটিভ ভ্যালুটা নিলাম। তাহলে cos থিটা সমান কত হয়ে গেল? 2 কেটে গেল, 1 থেকে লিখো। বা এটা যদি বের করতে হয়, তোমার cos এর মান যদি বের করতে আসো, তাহলে sin এর মান বের করো, কারণ sin এর মান সবার মুখস্থ থাকে। তাহলে কি হচ্ছে? 2 থেকে 4 sin থিটা। sin 30 ডিগ্রি। এটা সমান তাহলে কত হয়ে গেল? 30। বোঝা গেল? হ্যাঁ। বেশ, লাস্ট একটা কোশ্চেন দেখাচ্ছি, কিন্তু এটা আমি পরে এই অঙ্কগুলোর নোট তোমাদের লেখাতে হবে। এগুলো শর্ট ট্রিক্স আছে, দেখো এখানে আমি ওরকম ভাবে করে দিচ্ছি sin a প্লাস sin b। এবার বলো তো, sin a দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে, ডিফারেন্স অ্যাঙ্গেল আছে, sin a প্লাস sin b সমান যেরকম ভাবে লেখালাম, তাহলে নিশ্চয়ই এখানে sin a প্লাস sin b সমান যদি 2 হয়, তাহলে আমাকে বলেছে cos a প্লাস cos b কত? cos a প্লাস cos b এর যে মান সেটা কত হবে? sin a প্লাস sin b সমান 2, একটু আগে লেখালাম যে এখানে যে 2 হয়েছে না, এই 2 হওয়ার জন্য মেন তোমাকে কি করতে হবে? এটা সমান 1 হতে হবে, নাহলে হবে না, এবং এটা সমান 1 হতে হবে। মানে a এবং b দুটো অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি হতে হবে, sin 90 ভ্যালু কত হচ্ছে? 1 হয়। a এবং b মানে a সমান b সমান কত হতে হবে? 90 ডিগ্রি, নাহলে 2 আসবে না, কোনোভাবে সম্ভব না। তুমি এটাকে 30 ডিগ্রি করবে, এটাকে 60 ডিগ্রি করবে, এটাকে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, যেরকম ভাবে করো না কেন, 2 নিয়ে আসতে পারবে না। দুটোকে ইকুয়াল অ্যাঙ্গেল হতে হবে এবং দুটোকে ভ্যালু 1 হতে হবে, তাহলেই হবে। তাহলে এখানে কি হয়ে গেল? a সমান তাহলে কত পেয়ে গেলাম? এখানে লিখো cos 90 ডিগ্রি, আর এখানে কি হয়ে গেল? cos 90 মানে sin 0, cos 90 এর যেটা ভ্যালু এবং sin 0 এর ভ্যালু সেম। আলটিমেট এখানে অ্যান্সার কত আসবে? 0। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমি আর আজকে করাচ্ছি না, তোমাদের 10 এর আর 3টে কোশ্চেন থাকলো। 3, তার মধ্যে তোমরা 3 নম্বর কোশ্চেনটা করতে হবে না, আমি পিডিএফটা পাঠাবো, যেটা ম্যাক্সিমাম মিনিমাম মানে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করতে হবে, সেটা আলাদা করে ক্লাস করাতে হবে তোমাদের, নাহলে হবে না। 3 নম্বর কোশ্চেনটা করবে না, বাদ বাকি যতগুলো অঙ্ক আছে 9, 10, 9 আর 10 এর সবগুলো অঙ্ক তোমাদের এমসিকিউ কোশ্চেন কিন্তু হয়ে গেল। আরো কোশ্চেন এখানে আছে, এই পিডিএফ থেকে আরো কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো তোমরা দেখতে থাকো। আরো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো, আচ্ছা দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক করিয়ে দিই, এই দুটো অঙ্ক করিয়ে দিই। 4 এর অঙ্কটা আমি 3 এর দাগের অঙ্কটা স্কিপ করলাম। sin 6 আলফা প্লাস cos 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা প্লাস এটার ভ্যালু চেয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই পরীক্ষাতে অনেকবার এসেছে এই কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামে এসেছে। আচ্ছা, এখানে আমি জানি যে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হোক অথবা sin স্কয়ার আলফা হোক, যতগুলো সূত্র আমরা করেছি সবগুলোর মাথায় কিন্তু স্কয়ার ছিল। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, অতএব যখন আমরা এটাকে সাজাবো, তখন আমরা অবশ্যই কি করব? স্কয়ার আকারে সাজাবো। মানে আমি এটা এরকম ভাবে লিখলাম।
যে সাইন স্কোয়ার আলফা তার কিউব, কস স্কোয়ার আলফা তার কিউব, 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার। এবার আমাদেরকে একটা সূত্র ইউজ করতে হবে। দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র করেছি কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এরকম সূত্র করেছি, একটা সূত্র যে এ প্লাস বি, এ প্লাস বি তার কিউব মাইনাস 3a ইন্টু এ প্লাস, এটা একটা সূত্র ছিল। একটা উৎপাদকের সূত্র ছিল কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে আমরা কি করব, উৎপাদক তো আমরা বের করছি না, তাহলে উৎপাদকের সূত্র ইউজ করার দরকার নেই। এখানে আমরা এই সূত্রটা ইউজ করব, এ প্লাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, এখানে এটা হচ্ছে বি কস স্কোয়ার আলফা। তাহলে এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab মানে কি হলো, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 3ab ইন্টু এ প্লাস বির সাথে গুণ হবে, কোনটা এ প্লাস বি মানে কত, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা গুণ হলো। এবং লাস্ট কি পড়ে থাকলো, সেটা হচ্ছে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কিন্তু পড়ে থাকলো। আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালু কত হবে, 1 হয়। এই ভ্যালুটা কত হবে, 1 হবে। তাহলে এখানে 1 বসলো, 1 এর কিউব করলে একই হবে, মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। আর শেষে এটার সাথে 1 গুণ হলে কি হবে, একই হবে, প্লাস 3 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার। এই দুটো টার্ম কেটে গিয়ে অ্যান্সার কত হবে। এবং এই টাইপের অঙ্কের অ্যান্সার মুখস্থ রেখে দিতে হবে, পরীক্ষার হলে তোমাকে করার দরকার নেই, তুমি দেখেই বুঝতে পারবে এখানে 6 আছে, এখানে 6 আছে এবং এখানে কি আছে, 3 আছে। বা এখানে 6 দেখলে তুমি বুঝতে পারবে অ্যান্সার কত আসবে, তোমার 1 আসবে। বেশ, লাস্ট কোশ্চেনটা তোমরা করে নিও, লাস্ট কোশ্চেনটা সহজ আছে। আজকে এটুকুই থাক, এবং তোমরা প্র্যাকটিস সেট 1 যেগুলো পারছো না সেগুলো স্কিপ করো, সেগুলো আমি বলে দেবো, অসুবিধা নেই। প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2 অবশ্যই করো, এই দুটো সেট করতে হবে, যেগুলো পারছো সেগুলো করো। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা?